আমি যবে থেকে খবর পেয়েছি এখানে আসার কথাটা প্রবীণ আমাকে যবে বলেছে, সেই থেকে আমি খুব, আমার একটা বিরাট আকর্ষণ ওই ফুলের। আমি নিজেও চেষ্টা করি, পেরে উঠি না অতটা ভালো, কিন্তু নিজেও চেষ্টা করি ফুল গাছ করার। কারণ এমন একটা জিনিস এই ফুল, যে মানুষের দুঃখ কষ্ট বেদনা থেকে শুরু করে সব কিছুর উপশম এই ফুল করে দেয়। এখানে রয়েছেন আমার পাশে বসেই খাদ্যমন্ত্রী। আমি এক্ষুনি রতিনকে বলছিলাম, রতিন ঘোষকে, যে আমি কৃষিমন্ত্রী আর ও খাদ্যমন্ত্রী, আমরা একে অপরের পরিপূরক। আমি আছি এবং ও আছেন, দুজনে বসছিলাম না। আর আছেন প্রবীরের কথা বলেছি, ঋষি আছে, আমার সহকর্মী ছিল কলকাতা কর্পোরেশনে, আমরা দুজনে একসঙ্গে কাজ করতাম, ঋষিকেশ রায়, সেও রয়েছে। আর আমি এত লোকের নাম আলাদা করে বলছি না, সকলের জন্য আমার শুভেচ্ছা এবং যথাযোগ্য সম্মান যাকে গিয়ে দেবার আমি দিলাম, এবং আপনারা যারা আজকে এসছেন তাদেরকেও দিলাম। যে প্রবীর দু ধরনের মানুষ হয়। এক ধরনের লোককে বলি আমরা, মানে দে আর দ্য টল টকার্স অ্যামং দ্য ডুয়ার্স, কেজো লোকেদের মধ্যে বেশি কথা বলার লোক। আর প্রবীর ঠিক উল্টোটাই, ইজ এ ম্যান অফ অ্যাকশন, অর্থাৎ কম কথা বলে কিন্তু কাজ করে। আজকে যে 3টে প্রকল্পের কথা বললো, শুনে আমার এত ভালো লাগলো। একটা শহরকে সুন্দর করে গড়ে তুলতে গেলে বোধহয় এইটাই দরকার ছিল, আলো, ড্রেন, জল, এর বাইরে আর কি আছে করার? আর তো কিছু নেই। এত সুন্দরভাবে ও শহরটাকে গড়ে তোলার চেষ্টা করছে, নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও, আর্থিক এবং অন্যান্য প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও। কিন্তু যে মেলাটা করেও আমার মনে হয় পশ্চিমবঙ্গে, গোটা পশ্চিমবঙ্গে, এক পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা ফুলের মেলা হয়, বহু পুরনো, প্রায় 75 বছরের পুরনো মেলা, ভালো মেলা হয়। কিন্তু আমি নিজে বিধানসভার সদস্য দীর্ঘদিনের, আমি বলছি এখানে যে পরিমাণ ফুলের মেলা হয়, যত মেলা সুন্দর সুন্দর ফুলের সংগ্রহ আছে, এতগুলো ওদের বিধানসভাতেও এতগুলো হয় না। এটা একদম অসাধারণ মেলা। আমি যে কটা মেলা দেখেছি, বিভিন্ন ওয়ার্ডে মেলা হয়, বিভিন্ন জায়গায় হয়, কিন্তু ব্যারাকপুরের মেলা, নিউ ব্যারাকপুরের মেলা বোধহয় আমার কাছে মনে হয়েছে, আমি তাহলে প্রবীরকে খুশি করার জন্য বা আপনাদের খুশি করার জন্য বলছি না, যা বাস্তব, যা আমার জীবনের অভিজ্ঞতা, তাই দিয়ে বলছি, এটা পশ্চিমবাংলার সর্বশ্রেষ্ঠ ফুলের মেলা, এই কথা আমি বিশ্বাস করি। আমি বিধানসভার সদস্য, তো আমি সেটা নিয়ে তো গর্ব করতেই পারি, আমি নিশ্চয়ই গর্ব করি বটে, বহু পুরনো মেলা বলে। কিন্তু তার থেকেও আরও অনেক সুন্দর, অনেক ভালো ভালো গাছ, অনেক বেশি গাছ এখানে নিয়ে আসা হয়। এবং নিজেও বোধহয় তোমাদের নিজেদেরও আছে, পৌরসভার গাছ পাঠিয়েছে এখানে, কলকাতা কর্পোরেশনও করে খুব ভালো, হ্যাঁ ওরাও পাঠিয়েছে। কিন্তু তোমার যে সংগ্রহটা এখানে দেখ, সব মিলিয়ে এটা সব থেকে বেশি বড় হয়, সব থেকে সুন্দর হয়। এবং আপনারা প্রত্যেকে আসবেন। আমাদের জীবনে অনেক রকমের রিক্রিয়েশন আছে, আমি জানিস, সিনেমা আছে, টিভি আছে, যাত্রা আছে, জলসা আছে, গান আছে, কিন্তু মনকে ভালো করে দেওয়ার মতন এত ভালো রিক্রিয়েশন বোধহয় ফুলের মেলার মতন আর কিছু আছে বলে আমি মনে করি না। এই ফুল নিয়ে গল্প হয়, এই ফুল নিয়ে সাহিত্য হয়, এই ফুল নিয়ে কবিতা হয়, এই ফুল নিয়ে জীবনের অনেক কিছু ভাব প্রকাশেও একটা জায়গা তৈরি হয়। আমি বিশ্বাস করি যে এই ফুলের মেলা সকলকে আনন্দ দেবে এবং সকলে আপনারা এই মেলা থেকে খুশি হয়ে বাড়ি যাবেন, বাড়ির বাচ্চাদের নিয়ে আসবেন, তারা এখন থেকে ফুলকে ভালোবাসতে শিখুক। কারণ কি জানেন, যে এই ফুল যা গাছে তৈরি হয়, সেই গাছটাই আমাদের প্রাণ, সেই গাছটাই আমাদের প্রাণ। আমি তো বহু জায়গায় বলি, বা স্কুলে গিয়ে যখন বিভিন্ন সময় অনুষ্ঠানে ডাকে, যে বাড়ির বাচ্চাদের এখন থেকে একটা গাছ লাগাবার মানসিকতা তৈরি করে দিন। কারণ আগামী দিনের পৃথিবী বেঁচে থাকবে, এত সভ্যতা বেঁচে থাকবে এই গাছের ওপরে। গাছ না বাঁচলে সভ্যতা বেঁচে থাকবে না। স্বাভাবিকভাবেই তার যেখান থেকে তৈরি হচ্ছে ফুলগুলো, সেটা আপনার সকলের মনকেও ভালো করে দেবে। আমি এই ফুলের মেলার
সার্বিক সাফল্য কামনা করি এবং আমি বিশ্বাস করি যে শুধুমাত্র নিউ ব্যারাকপুর নয়, এর সীমানা ছাড়িয়ে অনেক মানুষ আসবেন এই মেলাকে দেখবার জন্য এবং তারা খুশি হবেন। আমি আরেকবার প্রবীরকে এবং তার সমস্ত টিমকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর নতুন বছরের জন্য সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, ভালো কাটুক আপনাদের নতুন বছর।